একসাথে 3টি ব্লকবাস্টার, কুলি, ওয়ার 2, ধূমকেতু। কে জিতল বক্স অফিসে? ভারতের স্বাধীনতা দিবস ঘিরে পর্দায় যেন উৎসবের রং। একসাথে মুক্তি পেল 3টি আলোচিত ছবি, ওয়ার 2, কুলি এবং ধূমকেতু। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে এই 3 সিনেমা। চলুন দেখে নি কোন ছবি কেমন পারফর্ম করলো আর কে গড়ল কোন রেকর্ড। শুরু করা যাক কুলি দিয়ে। তামিল সুপারস্টার রজনীকান্তের চলচ্চিত্র জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে এই বিশেষ সিনেমা। আর প্রথম দিনেই কুলি ইতিহাস গড়ে ফেলেছে। বিশ্বব্যাপী আয় করেছে 151 কোটি রুপি। এটাই তামিল সিনেমার ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয়। এক কথায় রজনীকান্ত ম্যাজিক এখনও অমলিন। এবার আসি বলিউডের আলোচিত সিনেমা ওয়ার 2-তে, যেখানে প্রথমবার একসঙ্গে দেখা গেল হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে। এই স্পাই অ্যাকশন ফিল্ম প্রথম দিনেই বিশ্বজুড়ে আয় করেছে 80 কোটি রুপি, যার মধ্যে ভারতের আয় 51 কোটি। যশরাজ স্পাই ইউনিভার্সের এই নতুন সংযোজন রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে বক্স অফিসে। এবং পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য ছিল চমক, ধূমকেতু। 10 বছর পর পর্দায় ফিরেছে জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে 2 কোটির বেশি, যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড। সব শো হাউসফুল, এটাও নিশ্চিত করেছেন দেব নিজেই। পশ্চিমবঙ্গের সিনেমা প্রেমীদের ভালোবাসা যেন উপচে পড়ছে। 3টি ভিন্ন ভাষার ছবি, 3 রকম গল্প, 3টি রেকর্ড, সব মিলিয়ে এই সপ্তাহের বক্স অফিস ছিল একেবারে ফেস্টিভ্যাল। দক্ষিণের সুপারস্টার, বলিউডের স্পাই ইউনিভার্স আর টলিউডের প্রিয় জুটির কামব্যাক, সব মিলিয়ে ভারতীয় সিনেমা যেন একসাথে উদযাপন করেছে স্বাধীনতা। আপনি কোন ছবি দেখেছেন? কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমন আরও আপডেট নিয়ে আমরা ফিরে আসব খুব শিগগিরই।